السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه. শ্রদ্ধেয় ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো তওবা ও ইস্তিগফার। প্রিয় ভাই সকল, যেহেতু আমরা তওবা সম্পর্কে আলোচনা করতে চলেছি, তাই প্রথমত আমাদের উচিত হবে তওবা শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ সম্পর্কে জেনে নেওয়া। তো তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা, আর এর পারিভাষিক অর্থ হলো শয়তানের প্ররোচনায় পড়ে কোনো পাপ কাজ করে ফেললে তা বুঝে আসার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করা এবং সেই পাপটি দ্বিতীয়বার না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি ও পরিশুদ্ধ তওবা। সূরা তাহরিম আয়াত নম্বর 8। তো এ ছিল তওবা শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ। আর ইস্তিগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা। এবার আসি মূল আলোচনা। প্রিয় ভাই সকল, মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে অনেক সময় পাপ কাজ করে ফেলে। আর মানুষের দ্বারাই পাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং মানুষ পাপ করবে এটাই স্বাভাবিক। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাউলাম তুযনিবু, যদি তোমরা গুনাহ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বিলুপ্ত করে দিয়ে ওয়ালা জাআ বিকওমিন, এমন এক সম্প্রদায় নিয়ে আসতেন, ইযনিবুনা, যারা গুনাহ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফির লাহুম, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করে দিতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2749। তিনি আরো বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। সুনান তিরমিজি হাদিস নম্বর 2499। তো উক্ত হাদিসাইন দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষের দ্বারাই পাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, বরং মানুষ পাপ করবে এটাই স্বাভাবিক। তবে অস্বাভাবিক কি জানেন তো? যখন মানুষ পাপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা না করে নির্লজ্জের মতো পার্থিব জীবনটাকে অতিবাহিত করে। সাবধান প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, আপনার পাপ যতই জঘন্য ও যতই বড় হয়ে যাক না কেন, আপনি এত জঘন্য পাপ করে ফেলেছেন যে পাপ সমুদ্রের পানিকে ময়লা করে দিতে পারে। আপনি এত বড় পাপ করে ফেলেছেন যে পাপ আসমান ও জমিনের শূন্য স্থানকে পূরণ করে দিতে পারে। এত পাপ করার পরেও আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, আপনার সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করবেন, অবশ্যই করবেন, কারণ তিনি গফুরুর রহিম, ক্ষমাশীল ও দয়াবান। আর তাই তো তিনি তার বান্দাদের ক্ষমা করার উদ্দেশ্যে বারবার আহ্বান করে থাকেন। যেমন তিনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি ট্রান্সগ্রেশন করেছো, সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, নিশ্চয় আল্লাহ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে থাকেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়াবান। সূরা জুমার আয়াত নম্বর 53। তিনি আরো বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে যাও। সূরা হুদ আয়াত নম্বর 3। তিনি আরো বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, তোমরা রাত দিন গুনাহ করে থাকো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন, এবং আমি তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে থাকি। ফাস্তাগফিরুনি, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। সহিহ মুসলিম হাদিস নম্বর 2759। তিনি আরো বলেন,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত নাম্বার 222। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারা যেন কোনোভাবেই জাহান্নামে না যায়, তাই তিনি তার বান্দাদের ক্ষমা করার উদ্দেশ্যে বারবার আহ্বান করে থাকেন। আর আমরা হতভাগা পাপ করার পর নির্লজ্জের মতো বসে থাকি। পাপের সাগরে ডুবে থেকে থেকে মানুষ ভুলে গিয়েছে যে একদিন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় হতে হবে এবং স্বীকার করতে হবে জীবনের সমস্ত কৃতকর্ম। পার্থিব জীবনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের পাপাচারের দিকে তাকিয়ে একটিবারের জন্য আস্তাগফিরুল্লাহ বলার সময়টুকু হয়নি। অথচ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, ফাইন্নী, নিশ্চয় আমি, আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, প্রতিদিন 100 বার তার নিকট তওবা করি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখানে আমি কোনো সাধারণ মানুষের কথা বলিনি, আমি তো বলেছি সেই নিষ্পাপ মহামানবের কথা যার আগের এবং পরের গুনাহ অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছিলেন, অথচ তিনি দৈনিক 100 বার তওবা ইস্তেগফার করতেন। আর আমরা হতভাগা সেই নবীর উম্মত হয়ে না জানি প্রতিদিন, প্রতি রাত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড কতই না পাপ করে থাকি। তারপরেও নিজের পাপাচারের দিকে তাকিয়ে একটিবারের জন্য আস্তাগফিরুল্লাহ বলার প্রয়োজন বোধ মনে করেন। মনে রাখবেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা হচ্ছে জালিমদের কাজ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করলো না তারা জালিমদের অন্তর্ভুক্ত। প্রিয়জন ভাই সকল, উক্ত কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মানুষ পাপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা রাগান্বিত না হন, তার চেয়ে লাখো গুণ বেশি রাগান্বিত হন পাপ করার পর ক্ষমা প্রার্থনা না করে। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করব পাপ থেকে বাঁচার। এরপরেও যদি মনের অজান্তে বা শয়তানের প্ররোচনে পড়ে আমাদের দ্বারা কোনো পাপ হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। প্রভু দয়াময়, তুমি আমাদের পাপ থেকে বাঁচার এবং বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।